ভক্তমণ্ডলী মায়েরা, আজকে আমাদের আস্বাদনের বিষয় হচ্ছে কৃষ্ণ সুদামা লীলা, ভক্ত লীলামা কৃষ্ণ সুদামা লীলা। তাই লীলাটি শ্রবণ করার পূর্বে আমাদেরকে একটি পদ একটুখানি আস্বাদন করতে হবে। তাই চলুন পদটি আগে আস্বাদন করি। বৃন্দাবন না ওই না বিধর্ব ব্রাহ্মণ মটুকের গৃহে শিবা বৃন্দাবন এলো আমাদের কৃষ্ণ সখা জন্ম নিল রে ওই বৃন্দাবনে বিধর্ব গ্রাম মাঝে পরম সখা সুদামা বৃন্দাবন না বিধর্ব ব্রাহ্মণ মটুকের গৃহে বৃন্দাবন বিধর্ব ব্রাহ্মণ মটুকের গৃহে। আজ কে জন্ম নিচ্ছে? মানে সুদামা জন্ম নিচ্ছে। প্রথম দু লাইনে বলছে সুদামা জন্ম নিচ্ছে কোথায়? না বৃন্দাবনের বিধর্ব গ্রামে। পিতা মটুক ব্রাহ্মণ আর মাতা রচনা দেবীর কোল আলো করে এই ধরাধামে আসছে সুদামা। এবার সুদামা কোন তিথিতে আসছে? না শুভ কার্তিক মাস উত্থানের মাস। শুভ কার্তিক মাস ওই না শুভ কার্তিক মাস উত্থান একাদশী। শুভ কার্তিক মাস উত্থান একাদশী। শুভ কার্তিক মাস উত্থান একাদশী। আজ কিন্তু সুদামা জন্ম নিচ্ছে কোন তিথিতে? না শুভ কার্তিক মাস উত্থান একাদশী। উত্থান একাদশীতে কিন্তু সুদামা জন্ম নিচ্ছে। আর মাসটা কোন মাস? না কার্তিক মাস। বৃন্দাবনের ভাষায় যাকে বলে বাবা দামোদর মাস। যত যত মাস আছে না মা, সব থেকে পবিত্র মাস হচ্ছে কার্তিক মাস। আর যত যত একাদশী আছে, সব থেকে পবিত্র একাদশী হচ্ছে উত্থান একাদশী। এক্ষেত্রে আপনাদেরকে একটা কথা বলে দিই মা। কথায় আছে দেখবেন, পঞ্জিকাতেও দেওয়া থাকে, শয়ন উত্থান পাশমোড়া তাতে আবার ভীমে ছোড়া, পাগলার 14 পাগলির 8, ইহা বুঝে কাল কাট, দুটো ছেলের জন্মদিন পালনে যেন না হয় ভিন, তাও যদি না পারিস তাহলে ভোগার খালে ডুবে মর। কথাটা শুনতে আমাদের কেমন লাগছে,
কিন্তু যদি বিচার করা হয় মা বড় তত্ত্বের জিনিস। কি বলছে না, শয়ন উত্থান পাশমোড়া তাতে আবার ভেঙে ছোড়া। আমরা যারা সনাতন ধর্মের মানুষ, আমাদের কিন্তু একাদশী ব্রত করাটা দরকার। যত যত ব্রত আছে তার মধ্যে বাবা সব থেকে ভালো ব্রত হচ্ছে একাদশী ব্রত। তা আমরা যারা সনাতন ধর্মের মানুষ না, আমাদের কিন্তু একাদশী ব্রতটা পালন করা দরকার। শয়ন উত্থান পাশমোড়া তাতে আবার ভীমে ছোড়া। আর প্রতি মাসে বাবা দুটো করে একাদশী থাকে, মানে 12 মাসে 24টি, তাই তো? তা মহাজন বলছে তুমি যদি 24টি একাদশী পালন করতে নাই পারো, অন্তত 4টি করো। কি কি না, শয়ন উত্থান পাশমোড়া তাতে আবার ভীমে ছোড়া। শয়ন একাদশী, পার্শ্ব একাদশী, ভৈমী একাদশী আর উত্থান একাদশী। তা এই 4টে আমাদের কিন্তু পালন করা দরকার, পালন আমাদের করতে হবে। এবার বলছে পাগলার 14 পাগলির 8। পাগলার 14, পাগলাটা কে বাবা না শিব বাবা। আচ্ছা মায়েরা তাহলে একটু কষ্ট করে বলো তো আমায়, পাগলা যদি শিব বাবা হয় তাহলে পাগলিটাকে? কি সুন্দর উত্তর দিচ্ছে। এরকম যদি ভাড়ার ঘর থাকে না, রান্না করতে কোনো অসুবিধাই নেই, যা চাইছি রেডি। নুন তো নুন, চিনি তো চিনি, সব কিছু একদম হাতের সামনে করে দিচ্ছে, রান্না করতে কোনো অসুবিধা হচ্ছে না মা। তা এবার বলছে পাগলার 14 পাগলিরা। পাগলা মানে কে? শিব বাবা। আর পাগলিটাকে মা দুর্গা। পাগলার 14 মানে শিব চতুর্দশী, আর দুর্গার 8 মানে দুর্গা অষ্টমী। এবার বলছে দুটো ছেলের জন্মদিন পালনে যেন না হয় ভিড়। দুটো ছেলে কে কে? একটা হচ্ছে ভগবান শ্রীরামের জন্মদিন রামনবমী, আরেকটা হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের জন্মদিন জন্মাষ্টমী। তাহলে দুটো ছেলের জন্মদিনও হলো। এবার বলছে তাও যদি না পারিস তাহলে ভোগের খালে ডুবে মর। মানে আমরা যদি কিছুই না পারি মা, এগুলো যদি একটাও পালন করতে না পারি, তাহলে একবার যেন বছরে গিয়ে গঙ্গায় স্নান করে আসতে পারি। কারণ গঙ্গা হচ্ছে এমন একটি নদী মা, যেটি বিষ্ণুর পদযুগল থেকে উৎপন্ন হয়ে ব্রহ্মার কুণ্ডলে আবদ্ধ হয়ে শিবের জটায় সঞ্চারিত হয়ে ভগীরথের আহ্বানে ধরাধামে পতিত হয়েছে। তাই বলছে পতিত পাবনী মা গঙ্গে, পতিত পাবন গৌর হরি আর পতিত পাবনী মা গঙ্গে। তাহলে একবারে যদি আমাদের গঙ্গা স্নান হয়ে যায়, নিতাই গৌর হরি বল। তাহলে আজ কিন্তু সুদামা আসছে কোন তিথিতে না? আসছে কখন আসছে না? কার্তিক মাস আর উত্থান একাদশী। তাই আজ পদকর্তা বলছে শুভ কার্তিক মাস উত্থান একাদশী। ওই না শুভ কার্তিক মাস, ওগো শুভ কার্তিক মাস উত্থান একাদশী। জনমিল সুদামা, ওগো জনমিল সুদামা। ওই না শুভ কার্তিক মাস উত্থান একাদশী, জনমিল সুদামা। ওগো জনমিল সুদামা। সুদামায় আসে জন্ম নিল, ওগো সুদামায় আসে জন্ম নিল। ওই না সুদামায় আসে জন্ম নিল, আমার সুদামায় আসে জন্ম নিল। যিনি তপনেতে সুদামা হলো, ওগো সুদামায় আসে জন্ম নিল। এই ভারত ভূমি ধন্য হলো। ওগো সুদামায় আসে জন্ম নিল। একবার হরি 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 বলো। সুদামায় আসে জন্ম নিল। আজ কিন্তু সুদামা এসে জন্ম নিল কোথায় না? বৃন্দাবনের বিদর্ভ গ্রামে। পিতা মটুক ব্রাহ্মণ এবং মাতা রচনা দেবীর কোল আলো করে এই ধরাধামে অবতীর্ণ হলেন দাপর যুগে ভগবানের প্রিয় সখা, যার নাম হলো ভক্ত সুদামা।
তা মায়েরা এখন প্রশ্ন হচ্ছে কে সুদামা, পূর্ব জন্মে কে ছিলেন, পরিচয় কি তার? না পরিচয়টা কি জানেন? ও ত্রেতার ভরতাসী জন্ম নিল, ত্রেতার ভরতাসী জন্ম নিল, ত্রেতার ভরতাসী জন্ম নিল, ত্রেতার ভরতাসী জন্ম নিল, যে জন তাপনেতে সুদামা হলো, ত্রেতার ভরতাসী জন্ম নিল, যে জন তাপনেতে সুদামা হলো, ত্রেতার ভরতাসী জন্ম নিল। তাহলে সুদামার পূর্ব পরিচয়টা কি? পূর্ব জন্মে কে ছিলেন? না পূর্ব জন্মে ছিলেন কৈকেয়ীর পুত্র ভরত। একটু আমরা ত্রেতা যুগে ফিরে যাই। ত্রেতা যুগে কি হয়েছিল একটু জানতে হবে আমাদের। না ত্রেতা যুগে দশরথের হয়েছিল কঠিন এক ব্যাধি। কি হয়েছিল জানো মা? রাজা দশরথের ডান হাতের দুটো আঙুল গলে খসে রক্তে পুঁজে একেবারে ভরে গিয়েছিল। এখনকার দিনে ডাক্তাররা হলে কি বলতো জানেন না? বলতো যে দশরথের ক্যান্সার হয়েছে। তখন কত নামি দামি কবিরাজ এলো গেল, কিন্তু কেউ আর রাজা দশরথকে ভালো করে দিতে পারলো না। শেষে একজন অনামী কবিরাজ, যার বেশি নাম ডাক নেই বাবা, অনামী কবিরাজ এসে রাজা দশরথকে বলছে, শুনুন মহারাজ, আপনি ভালো হয়ে যেতে পারেন, একটি উপায় আছে। দশরথ বলছে কি উপায়? কি উপায় শুনবেন? তাহলে শুনুন। আপনার যে তিনজন স্ত্রী আছে, রামের মা কৌশল্যা, ভরতের মা কৈকেয়ী আর লক্ষণ শত্রুঘ্নের মা সুমিত্রা, এই তিনজন স্ত্রীর মধ্যে কোনো একজন স্ত্রী যদি আপনার ওই রক্ত পুজ মুখ দিয়ে টেনে টেনে শুষে শুষে পরিষ্কার করে দিতে পারে, তবে আপনি সুস্থ হয়ে যাবেন। আজ কিন্তু দশরথ একটু আশার আলো দেখতে পেলেন। মনে মনে চিন্তা করলেন, আমার তিনজন স্ত্রী, কৈকেয়ীকে না হয় বাদই দিলাম, কৈকেয়ীকে আমি তেমন ভালোবাসি না, কৈকেয়ী না হয় করবে না, কিন্তু বাকি যে দুজন স্ত্রী আছে, সুমিত্রা আর কৌশল্যা, তারা নিশ্চয়ই করবে, এইটুকু বিশ্বাস আমার আছে। তাই আজ কিন্তু রাজা দশরথ সর্বপ্রথম ডাক দিলেন কাকে? না ছোট স্ত্রী সুমিত্রাকে। কেন বলুন তো? কারণ ছোট স্ত্রী সুমিত্রা দেখতে ছিল বাবা খুব সুন্দরী, আর বয়সটাও ছিল কম। তাই আর ছোট স্ত্রীকে কিন্তু তিনি একটু বেশি ভালোবাসতেন। তাই ছোট স্ত্রীকে ডেকে পড়ে বলছেন, সুমিত্রা, সুমিত্রা, বলো না সুমিত্রা, পারবে পারবে আমার ওই রক্ত পুজ মুখ দিয়ে টেনে টেনে পরিষ্কার করে আমায় ভালো করে দিতে পারবে তুমি? আজ দেখুন মা, সুমিত্রা আজ কি বলছে দেখুন। সুমিত্রা বলছে, স্বামী, তুমি আমার শয়ন, তুমি আমার স্বপন, তুমি আমার জীবন, তুমি আমার মরণ। আজ বলছে স্বামী, তুমি আমার স্বপন, তুমি আমার শয়ন, তুমি আমার জীবন, তুমি আমার মরণ। দশরথ বলছে, দাঁড়াও, এখন আমার আবৃত্তি শোনার সময় নেই, পারবে কিনা বলো। আজ সুমিত্রার উত্তর কি হলো জানেন মা? সুমিত্রা বলছে, শোনো স্বামী, তোমার জন্য আমি আমার জীবন, নিজের জীবনটাও দিয়ে দিতে প্রস্তুত, কিন্তু ওই রক্ত পুজ মুখ দিয়ে টেনে টেনে পরিষ্কার করতে আমি পারবো না। আপনাকে কে কতটা ভালোবাসে সেটা সুখের দিনে বোঝা যায় না মা, সুখের দিনে বোঝা যায় না। বোঝা যায় কখন? না যখন দুঃখের দিন আসে। মায়েদের উদ্দেশ্যে বলছি, যতদিন আপনারা কাপড় কাচতে পারবেন, বাটনা বাজতে পারবেন, রান্না করতে পারবেন, ততদিন আপনারা ভালো। কেউ বলবে আমার স্ত্রী খুব ভালো, কেউ বলবে আমার মা খুব ভালো, কিন্তু একদিন আমার কথা মতোই বলুন, বা যে একদিন একটু অভিনয় করে দেখবেন তো মা, 2-3 দিন একটু জ্বরের ভান করে দেখবেন, একদিন ভালো, 2 দিন ভালো,
3 দিনের দিনেও মানিয়ে নেবে, কিন্তু 4 দিনের দিনে বলবে দূর, শুধু শুয়ে বসে কাটিয়ে দিচ্ছে, রান্না বান্না নেই, কাজকর্ম নেই, বিরক্ত চলে আসবে। এটাই নিয়ম বাবা। যতদিন আপনি ভালো থাকবেন ততদিন আপনার দাম আছে। আর আপনি যখন আর কাজকর্ম করতে পারবেন না, রান্না করতে পারবেন না, বাটনা বাটতে পারবেন না, ব্যাস হয়ে গেছে, হরি বল বাবা। আর বাবাদের উদ্দেশ্যে বলি, যতদিন আপনারা 2 পয়সা রোজগার করে এনে পরে বাড়িতে দিতে পারবেন, ততদিন কেউ বলবে বাহ আমার স্বামী খুব ভালো, কেউ বলবে আমার বাবা খুব ভালো। কিন্তু যখনই বয়স হয়ে যাবে আর রোজগার করে বাড়িতে দিতে পারবেন না, তখন ছেলে কি করবে জানে না বাবা? আপনাকে হয় বাড়ির একটা ছোট্ট জায়গায় ছোট্ট কোণে থাকতে দেবে, আর না হয় কি করবে জানেন? বৃদ্ধাশ্রমে দিয়ে আসবে। এটাই তো আমাদের কলিযুগের অবস্থা বাবা। কোথায় আর ভালো হতে পারলাম আমরা? আজ কিন্তু সুমিত্রাও বলে দিল স্বামী আমি পারবো না। আজ কিন্তু রাজা দশরথ এবার কাকে ডাকলেন? যাকে তিনি খুব বেশি বিশ্বাস করতেন, কৌশল্যাকে। কৌশল্যাকে ডেকে বলছে, কৌশল্যা বলো না, কৌশল্যা পারবে? পারবে কৌশল্যা? মুখ দিয়ে টেনে টেনে শুষে শুষে আমার ওই রক্তপুঞ্জ পরিষ্কার করে আমায় ভালো করে দিতে পারবে? আজ কৌশল্যা কি বলছে জানেন? বলছে আচ্ছা স্বামী, তুমি সুমিত্রার কাছে গিয়েছিলে, তা সুমিত্রা তোমায় কি বললো? বলছে সুমিত্রা না করে দিল, বলল পারবো না। আজ কৌশল্যা বলছে শোনো স্বামী, তোমার জন্য আমি আমার নিজের জীবনটাও দিয়ে দিতে প্রস্তুত, কিন্তু ওই রক্তপুঞ্জ আমার তো এখনই গা গলা। ছি ছি ছি, আমি পারবো না, আমার দ্বারা হবে না। আজ কিন্তু বাবা কৌশল্যাও না করে দিল। দশরথ মনে মনে চিন্তা করলেন, আমি যাকে সব থেকে বেশি ভালোবাসতাম সেই সুমিত্রা না করে দিল, আমি যাকে সব থেকে বেশি বিশ্বাস করতাম সেই কৌশল্যা না করে দিল, তাহলে কি আর কৈকেয়ী করবে? আমি তো কৈকেয়ীকে কোনোদিন ভালোই বাসিনি। কিন্তু আজ যখন রাজা দশরথ এইসব কথা ভাবছেন, তখন কৈকেয়ী এসে পড়ে রাজা দশরথের চরণ দুটি জড়িয়ে ধরে বলছে, স্বামী তুমি কৌশল্যাকে বললে, সুমিত্রাকেও বললে, কই একবারও তো তুমি আমায় বললে না, আমায় একবারও তো ডেকে বললে না যে কৈকেয়ী তুমি পারবে আমার ওই রক্তপুঞ্জ পরিষ্কার করে আমায় ভালো করে দিতে, তুমি পারবে, আমায় তো বললে না। আজ দশরথ বলছে তুমি পারবে কৈকেয়ী? বলো তুমি পারবে? দেখুন মা, কৈকেয়ী কত সুন্দর কথা বলছে না। বলছে স্বামী আমি আমার সিথির সিঁদুরের জন্য নিজের জীবনটা দিয়ে দিতে পারবো, আর সামান্য রক্তপুঞ্জ পরিষ্কার করতে পারবো না? মেয়েদের অহংকার হচ্ছে তার সিথির সিঁদুর। তা আমি যদি সিথির সিঁদুরের জন্য নিজের জীবনটাকে উৎসর্গ করতে পারি, তাহলে সামান্য রক্তপুঞ্জ পরিষ্কার করতে পারবো না? নিশ্চয়ই করব, আমি করব স্বামী। ওই কৈকেয়ী দিনের পর দিন রাতের পর রাত জেগে সেবা শুশ্রূষা করে কিন্তু রাজা দশরথকে সুস্থ করে দিলেন। আজ কিন্তু রাজা দশরথ কৈকেয়ীকে জড়িয়ে ধরে বলছে, কৈকেয়ী আমি খুব গর্বিত যে আমার তোমার মতো একজন অর্ধাঙ্গিনী আছে। আচ্ছা কৈকেয়ী বলো, তুমি আজ আমি তোমায় দুটো বর দিতে চাই, বলো তো তুমি আমার কাছে কি বর চাও বলো। কৈকেয়ী বলছে স্বামী আমার কাছে যখন তুমি আছো তখন আমার আর কিছু চাই না, শুধু তুমি থাকলেই হবে। কিন্তু দশরথ বলছে না না, সেটা বললে কি করে হবে, আমি তোমায় দুটো বর দিতে চাই, তুমি আমায় বলো ভালোবেসে আমি তোমায় দিতে চাই। কৈকেয়ী বলছে ঠিক আছে, তুমি যখন আমায় ভালোবেসে কিছু দিতে চাও আমি না করব না, কিন্তু স্বামী এখন আমার তেমন কিছু প্রয়োজন নেই, তবে হ্যাঁ যদি কোনোদিন প্রয়োজন হয় বলতে হবে না, চেয়ে নেব। এই পুরো রামায়ণে বাবা এই এক জায়গাটাই কিন্তু একটু ফাঁকা রয়ে গেল, বলতে হবে না চেয়ে নেব। এটার থেকে কত কিছু হয়েছিল দেখুন মা। আস্তে আস্তে দিন পেরোতে লাগলো, কিছু বছর যাওয়ার পর দশরথ বৃদ্ধ হয়ে গেল।
আর তিনি অযোধ্যা শাসন করতে পারছেন না। তাই তিনি সিদ্ধান্ত নিলেন বংশের বড় ছেলে রামকে করবেন অযোধ্যার রাজা। কালকে উষা লগ্নে রাম হবে অযোধ্যার রাজা, খবরটা কিন্তু চতুর্দিকে ছড়িয়ে পড়লো। খবরটা কৈকেয়ীর কানেও গেল। কে দিল? আচ্ছা মা, কৈকেয়ীকে দেখাশোনা করার জন্য একজন বৃদ্ধা দাসী ছিল না? আচ্ছা ভক্তমণ্ডলী মায়েরা, তা ওনার নামটা কি একটু বলবেন? আসলে ভুলে যাচ্ছি তো, একটু বলুন তো। বাবা সত্যি মা ভুলে গেছিলাম। আচ্ছা ঠিক আছে, মন্থরা তো? ঠিক তো? মন্থরাই তো? হ্যাঁ একদম ঠিক বলেছেন, ভয় নেই মা, ঠিকই বলেছেন, মন্থরা। তা মন্থরা এখন কৈকেয়ীর কাছে গিয়ে পরে কি বলছে জানো? বলছে কৈকেয়ী, বলছে কি হয়েছে, খবরটা শোনোনি? কি খবর? ও তাহলে দেখছি তুমি কিছুই জানো না। আরে মন্থরা বলো না, কি হয়েছে বলো। শোনোনি, কাল উষা লগ্নে ভোরবেলা রাম হবে অযোধ্যার রাজা। তা কৈকেয়ী প্রথমে কত ভালো ছিল দেখুন মা, বলছে বাবা এ তো খুব ভালো খবর, কাল উষা লগ্নে বংশের বড় ছেলে রাম হবে অযোধ্যার রাজা, এ তো অতি উত্তম খবর। কৈকেয়ী বলছে বাহ, আমি ভাবলাম খবরটা শুনে তুমি রেগে যাবে, তো দেখছি তোমার আনন্দ আর ধরছেই না। আজ কৈকেয়ী কি করছে জানেন না, তার গলা থেকে একটা অতি মূল্যবান রত্ন খুলে পড়ে মন্থরার গলায় পরিয়ে দিয়ে বলছেন, মন্থরা এই নে তোর উপহার, আজ তুই আমায় কত সুন্দর কথা শোনালি, কাল বংশের বড় ছেলে আমাদের ছেলে রাম হবে অযোধ্যার রাজা। বা বাবা। মন্থরা বলছে না, এভাবে হবে না। আজ মন্থরা কিন্তু একটু কৈকেয়ীর মনে কিন্তু বিষ ঢেলে দিল। কৈকেয়ীকে বলছে, শোনো তোমার আনন্দ হচ্ছে তো, কিন্তু একটু ভালো করে ভেবে দেখো, কাল উষা লগ্নে ভোরবেলা যদি রাম অযোধ্যার রাজা হয়, তবে সেই রাজার মা কে হবে? তুমি না কৌশল্যা? কৌশল্যাই হবে। তা কৌশল্যা যখন রাজমাতা হয়ে তোমার মুখের উপর ছড়িটা ঘোরাবে না, তখন দেখবে কেমন লাগে। আজ কিন্তু মন্থরার একটা কুমন্ত্রণায় কৈকেয়ীর মনটা বাবা পরিবর্তন হয়ে গেল। আজ কিন্তু রাতের অন্ধকারে ছুটতে ছুটতে কৈকেয়ী গেল রাজা দশরথের কাছে। দশরথের কাছে গেল রাতের অন্ধকারে ছুটতে ছুটতে। আর যেই না কৈকেয়ী দশরথের কাছে গেছে না, দশরথ বলছে, কে কৈকেয়ী, এসো এসো এসো। তা এত রাতে কিছু কি হয়েছে? বলছে না না, শোনো শোনো। বলছে হ্যাঁ বলো। আচ্ছা স্বামী, শুনলাম নাকি কাল ভোরবেলা রাম হবে অযোধ্যার রাজা। বলছে হ্যাঁ ঠিকই শুনেছি, আমি বৃদ্ধ হয়ে যাচ্ছি তো আর অযোধ্যা সামলাতে পারছি না, ভাবছি বংশের বড় ছেলে রামকে অযোধ্যার রাজা বানাবো। তা কৈকেয়ী বলছে ঠিক আছে, কাল যদি রাম অযোধ্যার রাজা হয়, তুমি তো তখন আর রাজা থাকবে না, তাই তুমি যে আমায় বলেছিলে না যে আমায় দুটো বর দেবে, আমি এখন তোমার থেকে সেই বরটা পেতে চাই। দশরথ বলছে আচ্ছা বেশ, পেতে যখন চাও ঠিক আছে বলো কি বর চাও। কৈকেয়ী বলছে এমনিতে তো বলবো না, তুমি আগে 3 সত্যি করে বলো যে আমি যা চাইবো তুমি আমায় তাই দেবে। দশরথ মনে মনে চিন্তা করছে কৈকেয়ী আর কি এমন চাইবে। ঠিক আছে শোনো কৈকেয়ী, এই নাও আমি 3 সত্যি করলাম, তুমি যা চাইছো আমি তোমায় দেব দেব দেব। আজ কিন্তু 3 সত্যি করলো। এবার কৈকেয়ী বলছে শোনো তাহলে, প্রথমবারে কাল রাম নয় আমার পুত্র ভরতকে করতে হবে অযোধ্যার রাজা, আর দ্বিতীয়বারে রামকে পাঠাতে হবে কাল 14 বছরের জন্য বনবাসে। আজ কৈকেয়ীর মুখে এমন কথা শুনে দশরথ কৈকেয়ীর চরণ দুটি জড়িয়ে ধরে বলছে না বলো না। ওগো কৈকেয়ী গো, তুমি এমন কথা বলো
তুমি বলো বলো আজ কিন্তু রাজা দশরথ কৈকেয়ীর চরণ দুটি জড়িয়ে ধরে বলছে, কৈকেয়ী দয়া করে এমন কথা বলো না কৈকেয়ী, আমি যে রামকে বড় ভালোবাসি, আমি যে রামকে খুব ভালোবাসি, আমি কিভাবে বলবো রাম তুই 14 বছরের জন্য বনবাসে যা, কিভাবে বলবো আমি? প্রয়োজনে প্রয়োজনে আমি আমি তোমার প্রথম ইচ্ছেতে রাখবো, প্রয়োজনে আমি কাল রামকে নয় ভরতকেই করবো অযোধ্যার রাজা, কিন্তু কৈকেয়ী তুমি রামকে বনবাসে যেতে বলো না, কৈকেয়ী রামকে বনবাসে যেতে বলো না, আমি যে রামকে ছাড়া থাকতে পারবো না, কৈকেয়ী তুমি বলো না এমন কথা। আজ কিন্তু দশরথ নিরুপায়, তিনি সত্য করে কথা দিয়েছে যে পরের দিন সকাল হলো, যেদিন রামের হওয়ার কথা অযোধ্যার রাজা, সেদিন রাম চলে যাচ্ছে বনবাসে, সমস্ত কিছু ত্যাগ করে, অলংকার ত্যাগ করে, রাজবস্ত্র ত্যাগ করে, যোগিনীর বেশ ধারণ করে, সাধু সন্ন্যাসের বেশ ধারণ করে চলে যাচ্ছেন বনবাসে। আজ রাম যখন বনবাসে যাচ্ছে না, ভরত রামকে, দশরথ রামকে জড়িয়ে ধরে বলছে, রাম বাবা আমায় ক্ষমা করে দিস বাবা, আমার অপরাধে তোর এই শাস্তি, আমায় ক্ষমা করিস, তোর এই পিতা ভালো নয় রে, তোকে আজ আমার জন্য বনবাসে যেতে হচ্ছে, আমায় ক্ষমা করিস, আমায় ক্ষমা করিস। রাম বলছে, বাবা তুমি কেন না বাবা, এ তো আমার সৌভাগ্য, আমি পিতৃ সত্য পালিবারে যাচ্ছি বনে, তুমি কেন না, তুমি চিন্তা করো না বাবা। কিন্তু আজ দশরথের আর মনে প্রাণে আর কিছু সইছে না, আজ কিন্তু দশরথ নয়ন জলে বুক ভাসায় কাঁদতে কাঁদতে রামকে বলছে, বাবা রাম আমি কেমন করে থাকবো বাবা, তুই থাকবি ওই বনবাসে, আমি এখানে কেমন করে থাকবো? আর যখন রাম বনবাসে যাচ্ছে তখন দশরথ রামকে বলছে, শোন বাবা রাম শোন, বনে থাকতে থাকতে কোনোদিন যদি তুই শুনিস যে তোরে বৃদ্ধ পিতা মারা গেছে, তুই কি করবি জানিস রাম? তুই বনে পিণ্ড দিয়ে দিবি, তুই বনে পিণ্ড দিয়ে দিবি, বনে পিণ্ড দিয়ে দিবি, ওরে রামে রে হরি বল হরি বল। যখন শুনিবি আমি আরে বেঁচে নেই, ওই বনে ওই বনে ওই বনে ওই বনে পিণ্ড দিয়ে দিবি, ওই বনে পিণ্ড দিয়ে দিবি, ওরে বনে পিণ্ড দিয়ে দিবি, যখন শুনবি আমি মারা ওই গেছি, বনে পিণ্ড দিয়ে দিবি, যখন শুনবি আমি মারা গেছি, ওরে বনে পিণ্ড দিয়ে দেবে। বলছে বাবা রাম, বনে থাকতে থাকতে যদি কোনোদিন শুনিস তোর এই বৃদ্ধ পিতা মারা গেছে, তুই বনে পিণ্ড দিয়ে দিবি বাবা। আজ কিন্তু রাম লক্ষ্মণ আর সীতা সনে চলেছেন বনে। রামচন্দ্র যেদিন বনবাসে গেছিল না মা,
সেদিন ভরত ছিল কিন্তু মামার বাড়িতে। সেদিন যদি ভরত অযোধ্যায় থাকতো তাহলে নিজের জীবনটা পর্যন্ত দিয়ে দিত, কিন্তু কখনোই প্রিয় দাদা রামকে বনবাসে যেতে দিত না। ভরত যখন খবরটা শুনলো না, আর মামার বাড়িতে থাকতে পারলো না, ছুটতে চলে এলো বাড়িতে অযোধ্যায়। অযোধ্যায় এসে পরে সমস্ত ঘটনাটা শোনার পর এক মুহূর্ত দেরি না করে ভরত গেল বনে। আজ বনে গিয়ে ভরত বলছে, দাদা তুমি আমার মাকে ক্ষমা করে দিও দাদা। শোনো দাদা, আমার মায়ের ভুল হয়ে গেছে। তুমি ফিরে চলো না দাদা, অযোধ্যায় ফিরে চলো। আমি কথা দিচ্ছি দাদা, আর তোমায় কেউ কিছু বলবে না, তুমি ফিরে চলো। জানো দাদা, আমার মনের কি বাসনা ছিল জানো? বাবার পরে তুমি হবে অযোধ্যার রাজা, আর আমি তোমার চরণ তলে বসে তোমার করব সেবা। ফিরে চলো না দাদা, ফিরে চলো। আজ রাম বলছে, ভরত আজ আমি অযোধ্যায় ফিরতে পারবো না রে ভাই, আজ আমি অযোধ্যায় ফিরতে পারবো না। আজকে যদি আমি অযোধ্যায় ফিরে যাই তাহলে অযোধ্যার সকলে কি বলবে জানিস? বলবে আমি সিংহাসন লোভী, আমি সিংহাসনের জন্য বনবাস ত্যাগ করে পিতৃসত্য অমান্য করে আবার অযোধ্যায় ফিরে এসেছি। আমি আজ অযোধ্যায় ফিরতে পারবো না রে ভাই, তুই আমায় ক্ষমা করিস। আজ ভরত বলছে, দাদা তবে কি খালি হাতে ফিরে যাব? খালি হাতে ফিরিয়ে দিও না দাদা, কিছু অন্তত দাও। রামচন্দ্র বলছে, ভাই তোকে দেওয়ার মতো এই বনবাসে আমার কাছে কিছুই নেই রে ভাই, তোকে কি দেব বল? কিছুই দেওয়ার মতো নেই। আমি যে সব কিছু অযোধ্যায় ত্যাগ করে এসেছি, এই বনবাসে আমি তোকে কি দেব? ভরত বলছে, দাদা কিছু দাও, আমি খালি হাতে অযোধ্যা ফিরতে পারবো না। রামচন্দ্র তখন কি বললেন জানেন? এই বনবাসে আমার পাদুকা ছাড়া আমার কাছে কিছুই নেই রে, পাদুকাগুলো নিবি? বলছে, হ্যাঁ তাই দাও। দাদা তুমি তোমার ওই চরণ জোড়া দুটি, তোমার ওই পাদুকা দুটি তুমি আমায় দাও। আজ কিন্তু ভরত রামের পাদুকা জোড়া দুটি মাথায় করে নিয়ে অযোধ্যায় ফিরে এলেন। অযোধ্যায় ফিরে এসে ওই পাদুকা জোড়া দুটি সিংহাসনের মধ্যে প্রতিষ্ঠা করে নিজে মাটিতে আসন পেতে বসে 14 বছর অযোধ্যা শাসন করতে লাগলেন। 14 বছর পর যখন রামচন্দ্র আবার অযোধ্যায় ফিরে এলেন, এসে পরে দেখলেন ভরতের ত্যাগ। আজ রামচন্দ্র ভরতকে জড়িয়ে ধরে বলছে, ভাই এ তুই কি করেছিস ভাই? তুই আমার জন্য 14 বছরের মতো তুই সিংহাসনের মায়া ত্যাগ করলি। শোন ভরত, এই কাজ কোনো ভাই কোনো ভাইয়ের জন্য করতে পারে না। এই সংসারে এক ভাই আরেক ভাইকে এক হাত জায়গা দেওয়ার জন্য কত মামলা মোকদ্দমা করে, আর তুই কিনা আমার জন্য 14 বছর সিংহাসনের মায়া ত্যাগ করলি ভাই। এই কাজ কোনো ভাই কোনো ভাইয়ের জন্য করতে পারে না। এই কাজ একমাত্র একজন ভক্ত তার আরাধ্য দেবতার জন্য করতে পারে। তাই শোন ভরত, আজ এই ত্রেতা যুগে দাঁড়িয়ে আমি তোকে কথা দিলাম, আগত দাপর যুগে আমি হব ভগবান শ্রীকৃষ্ণ, আর তুই হবি আমার প্রিয় সখা, তোর নাম হবে ভক্ত সুদামা। তাহলে বুঝলেন মা যে সুদামা পূর্ব জন্মে কে ছিল? তাই আজ বলছে, ওই না ভরত আসি জন্ম নিল, তার ভরত আসি জন্ম নিল, তার ভরত আসি জন্ম নিল, তার ভরত আসি জন্ম নিল, যে জন তাপনতে সুদামা হলো, তার ভরত আসি জন্ম যে জন তাপনে সুদামা হলো, তার ভরত আসি জন্ম নিল।
ভরত কিন্তু দাপরে সুদামা। তা ভগবান কিন্তু মা কারো ঋণ রাখেন না। ত্রেতা যুগে ভরতের ঋণ শোধ করার জন্য দাপর যুগে ভগবান আমার সমস্ত সখাদের নিয়ে শুরু করলেন এক অভিনব বিনোদ খেলা। আজ খেলা খেলছেন ভগবান আমার কেমন ভাবে? আনন্দেতে করেন খেলা আমার প্রেমের বনমালী। আনন্দেতে করেন খেলা প্রেমের বনমালী। কত না মহানন্দ করে সখা বেনো বাজিয়ে বাজিয়ে করে কত বিনোদ খেলা। আজি আনন্দেতে করেন খেলা প্রেমের বনমালী। আনন্দেতে করেন খেলা প্রেমের বনমালী। যমুনার তীরালো করে খেলেন বনমালী। ওই যমুনার কুলালো করে খেলেন বনমালী। যমুনার কুলালো করে খেলেন বনমালী। আনন্দেতে করেন খেলা প্রেমের বনমালী। আনন্দেতে করেন খেলা প্রেমের বনমালী। আনন্দেতে করেন খেলা প্রেমের বনমালী। শ্রীদাম সুদাম দাম সুদাম যত সংখ্যাগণ আনন্দেতে করেন খেলা প্রেমেতে মগন। ওই শ্রীরাম সুদামে দামে গো সুদাম যত সখাগণ আনন্দেতে করেন খেলা প্রেমেতে মগন। শ্রীদাম সুদাম দাম সুদাম যত সংখ্যাগণ আনন্দেতে করেন খেলা প্রেমেতে মগন। শ্রীরাম সুদাম দামে গো সুদামে যত সখাগণ আনন্দেতে করেন খেলা প্রেমেতে মগন। আনন্দেতে করেন খেলা আমার প্রেমের বনমালী। আনন্দেতে করেন খেলা প্রেমের বনমালী। আনন্দেতে করেন খেলা প্রেমের বনমালী। আনন্দেতে করেন খেলা প্রেমের বনমালী। আজ কিন্তু ভগবান সমস্ত সখাদেরকে সঙ্গে নিয়ে অভিনব বিনোদ খেলা খেলছেন। আজ ভগবান শ্রীকৃষ্ণ সুদামাকে বলছে, এই সুদামা বল কানাই। আচ্ছা বল তো সুদামা, আজ আমরা কি খেলা খেলবো? শোন, প্রতিদিন আমরা কানামাছি ভুবো খেলি, ডাংগুটি খেলি, মার্বেল খেলি। আজকে যে খেলাটি খেলবো সেই খেলাটি হলো কাঁধে ঘোড়া আর কাঁধে চড়া। আচ্ছা বেশ বেশ। তা সুদামা, এই কাঁধে করা কাঁধে চড়া খেলাটি কেমন রে? শোন, এই খেলা খেলতে খেলতে এই খেলায় যে চোর হবে হ্যাঁ। সে সকলকে কাঁধে। আচ্ছা আচ্ছা বুঝলাম। তা সুদামা চোরটি হবে কেমন করে? ছোট্ট হ্যাঁ করে হ্যাঁ হ্যাঁ শোন কানাই শোন। হ্যাঁ বল বল। আমরা এখন কোথায় দাঁড়িয়ে আছি বলতো? আমরা আমরা বৃন্দাবনের একটা গাছের তলায় দাঁড়িয়ে আছি। গাছের তলায় তো? হ্যাঁ। তুই এক কাজ কর, ওই গাছ থেকে ভালো ভালো দেখে না, আমরা যেহেতু 26 জন সোগা খেলছি তো, হ্যাঁ, হ্যাঁ। তুই 26টি পাতা তো। আচ্ছা ঠিক আছে, তুলেছি। তারপর ওই 26টি পাতার মধ্যে একটি পাতা তুই বড় করে একটি ছিদ্র করে দে। আচ্ছা ঠিক আছে, করেছি। তারপর পাতাগুলো ওলট পালট করে মিশিয়ে না, হ্যাঁ। তুই চুপটি করে ওই গাছের তলায় দাঁড়িয়ে থাক। আচ্ছা আর আমরা তোর বাকি 25 জন সখা রয়েছি না, হ্যাঁ। তোর কাছ থেকে
চোখ বন্ধ করে যাব হ্যাঁ। আর এক একটি পাতা তোর কাছে নেব, হ্যাঁ। আর যার ভাগ্যে ওই ছিদ্রযুক্ত পাতাটি জুটবে সে হবে আজকের খেলার চোর। আর যে চোর হবে সে সকলকে হ্যাঁ হ্যাঁ, কাঁধে করে। আচ্ছা আচ্ছা, এবার বুঝলাম। তাহলে বলছে আজকে খেলায় যে চোর হবে সে কিন্তু সকলকে কাঁধে করবে। তা আজ খেলা খেলছেন, খেলা খেলতে খেলতে আজ কৃষ্ণ সুদামাকে বলছে কেমন ভাবে খেলবো। সুদামা সব বলে দিল, এইভাবে এইভাবে খেলবি সমস্ত কিছু বলে। এবার কিন্তু ভগবান কৃষ্ণ আমার করেছে কি না, গাছের থেকে ভালো দেখে 26টি পাতা তুলেছে। যেহেতু বাবা 26 জনের খেলা, তো বৃন্দাবনে বাবা যখনই কোনো খেলা হতো খেলাটি হতো 26 জনের, কারণ ভগবানের 12 জন সখা ছিল আর 12 জন উপসখা ছিল, তাহলে 24 জন। আর কৃষ্ণ বলরাম 2 ভাই, মানে 26 জন। তাহলে যখনই কোনো খেলা হতো খেলাটি হতো কিন্তু 26 জনের। আজও তাই 26 জনই খেলছে। তা কৃষ্ণ ভালো দেখে 26টি পাতা তুলেছে। এবার পাতা তুলে একটি পাতায় বড় করে একটা ছিদ্র করে দিয়েছে। এবার ভালো করে পাতাগুলো মিশিয়ে নিয়ে গাছের তলায় দাঁড়িয়ে আছে। আর এক এক করে আজ সমস্ত সখারা এসেছে, এসে পরে কিন্তু কৃষ্ণের কাছ থেকে সবাই একটি করে পাতা তুলেছে। এবার কৃষ্ণ বলছে দেখি তো তোর পাতা কেমন। আচ্ছা এই সুদামা তোর পাতা কেমন রে? আমারটা ভালো পাতা। ও ভালো পাতা তো। আচ্ছা বসুদাম তোর পাতাটি কেমন? আচ্ছা আচ্ছা খুব ভালো। আচ্ছা এই সুবল তোর পাতাটি কেমন রে? পাতাও খুব ভালো বাবা। আচ্ছা আচ্ছা এই কিঙ্কিনি তোর পাতাটা কেমন? আমার পাতাটাও ভালো। ভালো। হ্যাঁ। আর মধুমঙ্গল তোর পাতাটি কেমন? বাবা আজ সবাই বলছে ভালো। কৃষ্ণ মনে মনে চিন্তা করছে সবাই যখন বলছে ভালো, বলছে ভালো, তার মানে তো হয়েই গেল, তার মানে আমার ভাগ্যে জুটেছে কালো। কালো। আজ কৃষ্ণ মনে মনে চিন্তা করছে সবাই বলছে ভালো পাতা ভালো পাতা ভালো পাতা, তাহলে কি ছিদ্রযুক্ত পাতাটি আমি পেয়েছি? আজ কৃষ্ণ যেই না নিজের পাতাটিকে দেখছে হ্যাঁ ছিদ্রযুক্ত পাতাটি পেয়েছে কৃষ্ণ। আজ কিন্তু যাতে সখারা দেখতে না পায় তাই পাতাটিকে করেছে কি না, কৃষ্ণ পাতাটিকে বক্ষ মাঝে চেপে দিয়েছে। আরে ও কানাই, হ্যাঁ বল বল। আরে লুকোচ্ছিস কি? আরে ও কিছু না, কি আর লুকোবো। আরে তোর পাতাটা দেখা। না 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 শোন শোন, আমার পাতা দেখতে হবে না, তোরা তোদের গুলো দেখ তাহলেই। আরে তুই তো দেখলি একে একে সকলের পাতা দেখলি, আমাদের সকলেই যখন ভালো পাতা তাহলে তুই নিশ্চয়ই ছিদ্রযুক্ত পাতা পেয়েছিস। আজ সবাই বলছে আমাদের যখন ভালো পাতা নিশ্চয়ই ছিদ্রযুক্ত পাতাটি তুই পেয়েছিস। কানাই দেখা পাতা। কানাই বলে আমারটা দেখতে হবে না, তোরা তোদের গুলোই দেখ। আজ কিন্তু যখন কৃষ্ণ কিছুতেই পাতাটা দেখতে দিচ্ছে না, তখন কিন্তু সমস্ত সখারা এসে পড়ে করেছে কি না, জোর করে কৃষ্ণের কাছ থেকে পাতাটি কেড়ে নেবে। আজ সমস্ত সখারা বলছে দেখ 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 সকলে দেখ সকলে দেখ, এই দেখ কৃষ্ণের ভাগ্যে ছেঁড়া পাতা জুটেছে। তাই তো রে, তাই তো রে। তাহলে আজকে খেলায় কৃষ্ণই হলো চোর চোর চোর। কৃষ্ণই হলো চোর। কৃষ্ণ তখন বলছে কি আমি চোর? সুদামা কি বলছে জানো, তুই বিনে চোর কে হবে ভাই, তুই বিনে চোর কে হবে ভাই, তুই বিনে চোর কে হবে বল ভাই, তুই বিনে চোর কে হবে ভাই, নন্দরানীর ননি চোরা, ওরে তুই বিনে চোর কে হবে ভাই, গোপীগণের বসন চোরা, তুই বিনে চোর কে হবে ভাই, পাপগণের পাপ চোরা, তুই বিনে চোর কে হবে ভাই, তুই বিনে চোর কে হবে ভাই, তুই বিনে চোর কে হবে ভাই, তুই বিনে চোর কে হবে ওরে ভাই। তুই বিনে চোর কে হবে ভাই। আজ সুদামা বলছে কানাই তুই বিনে কে চোর হবে? তুই পাপীগণের পাপ চোরা, মা যশোদার ননি চোরা, ব্রজগোপীদের বসন চোরা, তুই তো চোর। কৃষ্ণ বলছে আচ্ছা মেনে নিলাম আমি চোর। তা এই সুদামা আজ আমার একটা প্রশ্নের উত্তর দে তো। আমি যখন ব্রজের ঘরে ঘরে ননি চুরি করি, মাখন চুরি করি, সত্যি করে বলতো সেগুলো কি আমি একা খাই? আমরাও খাই। তাহলে তোরাও তো খাস, তাহলে
আমি যদি চোর হই তোরা যে ডাকাত রে, চুরিটা করি আমি আর সেই চুরির ধন ভোগ করিস তোরা, তাহলে আমি যদি চোর হই তোরা তো ডাকাত। আজ সুদামা বলছে শোন কানাই, তোর কথার সঙ্গে পারবো না, কিন্তু আজকে বলা হয়েছিল যে খেলায় যার ভাগ্যে ছিদ্রযুক্ত পাতা জুটবে সে হবে আজকে খেলার চোর। তা তোর ভাগ্যে ছিদ্রযুক্ত পাতা জুটেছে মানে তুই হলি আজকে খেলার চোর, তারে মেনে নে। কৃষ্ণ বলছে আমি তো চোর, ঠিক আছে অত চোর চোর করতে হবে না, শোন তোরা আমার কাঁধে চাপবি তো? আচ্ছা ঠিক আছে, বল কে আগে কাঁধে চাপবি, বল বল। প্রথমে কাঁধে চাপবে সুদামা। সুদামা তো? আচ্ছা এই সুদামা আয় আয় আস্তে আস্তে আয়, দেখিস যেন পড়ে ডরে দিস না যেন, তুই তো আবার একটু খোড়া, আয় আয় চলে। আজ সুদামা এসেছে আর কৃষ্ণ করেছে কি না, সুদামা রে লইয়া কৃষ্ণ চলিতে লাগিল। ও গো সুদামারে লইয়া কৃষ্ণ চলিতে লাগিল। সুদামাকে প্রাণে গোবিন্দ আমার আজ ভক্ত কাঁধে করবেন বলে, আজ ভক্তের পদধূলি অঙ্গে মাখিবেন বলে, চলে যাই সুদামাকে লয়ে। সুদামাকে লয়ে চলে যা প্রাণে গোবিন্দ সুদামারে লইয়া কৃষ্ণ চলিতে লাগিল। বৃক্ষ তলে উপনীত হলো, একটি পক্ষ বৃক্ষ তলে উপনীত হলো, বৃক্ষ তলে উপনীত হলো, একটি পক্ষ বৃক্ষ তলে উপনীত হলো। আজ চলতে 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 কিন্তু কৃষ্ণ সুদামাকে নিয়ে কোথায় উপস্থিত হয়েছে না, একটি পক্ক আম্র বৃক্ষের তলে, অর্থাৎ একটি পাকা আম গাছের তলায়। আর যেই না পাকা আম গাছটির তলায় এসেছে, সুদামা কৃষ্ণকে বলছে কানাই দাঁড়া রে দাঁড়া রে, দাঁড়া রে দাঁড়া রে, দাঁড়া রে দাঁড়া রে, দাঁড়া রে দাঁড়া রে, গাছে কত আম রে, কানাই দাঁড়া রে দাঁড়া রে, তোরে দেব আমি খাবো, কানাই দাঁড়া রে দাঁড়া রে। সুদামা বলছে কানাই গাছটার দিকে চেয়ে দেখ কত ফল। তা কৃষ্ণ বলছে এই সুদামা গাছের ফল গাছে আছে, তাতে তোর কি আর আমারই বাকি। বলছে শোন কানাই, এখানে তুই আর আমি ছাড়া কেউ নেই, একই বৃন্দাবনের ফল কত মিষ্টি, আবার তাতে যদি একটু তোর অধরা অমৃত লেগে যায় তাহলে না জানি সেটা কত মিষ্টি হবে বলতো। শোন শোন কানাই, আম গাছটার তলায় তুই একটু দাঁড়াতো, আমি তোর কাঁধে চেপে একটি আম পারব। শোন শোন, তোর চিন্তা নেই, আমটি পেড়ে আগে তোকে দেব, তারপরেই আমি খাবো। আজ কিন্তু কৃষ্ণ আম গাছটির তলায় দাঁড়িয়েছে, আর সুদামা করেছে কি না, কৃষ্ণের কাঁধে চেপে আম গাছ থেকে একটি আম পেড়েছে। এবার কথা কি ছিল মা, না আমটি পেড়ে আগে কৃষ্ণকে দেবে,
তারপর সুদামা খাবে। কিন্তু আজ সুদামা কি করেছে জানো? আমটি পেড়ে আগে নিজেই খেতে শুরু করে দিয়েছে। এদিকে কৃষ্ণ বলছে, এটা কি হলো সুদামা? তুই যে বললি আমটি পেড়ে আগে তোকে দেব, তারপরে আমি খাবো, তা এখন তো দেখছি তুই নিজেই খেতে শুরু করে দিয়েছিস, কি হলো কি? আজ কৃষ্ণ বলছে কি হলো কি, আগে আমায় দিবি না? সুদামা কি বলছে জানেন মা? কানাই রে ঘর থেকে যখন ননি আনি, মাখন আনি, নারকলের নাড়ু আনি, সেগুলো আগে তোকে দি, তারপরে আমরা খাই। কিন্তু আম তো আমার ঘরের দ্রব্য নয়, এ তো গাছের ফল, না জানি গাছে কত কিনা হয়। তাছাড়া কংস মহারাজ তোকে নিধন করার লাগে শুনেছি কত নাকি ব্যবস্থা নিয়েছে। এমন তো হতে পারে যদি কংস মহারাজ বৃন্দাবনের মিষ্টি মিষ্টি ফলের মধ্যে বিষ মাখিয়ে রেখেছে, আর এইটি যদি সেই বিষে মাখানো ফল হয়, আর এই বিষ খেয়ে যদি তোর কিছু হয়ে যায়, আমরা কেমন করে থাকবো কানাই? আমরা কেমন করে থাকবো কানাই? কেমন করে থাকবো কানাই? আমরা কেমন করে থাকবো কানাই? যদি না থাকে মোদের জীবন কানাই, কেমন করে থাকবো কানাই? যদি না থাকে মোদের প্রাণ কানাই, বলে কেমন করে থাকবো কানাই? বলছে কানাই আমাদের কিছু হয়ে গেলে ক্ষতি নেই, তুই আছিস, কিন্তু কানাই যদি তোর কিছু হয়ে যায় তাহলে আমরা কেমন করে থাকবো? মা যশোদাকে কি জবাব দেব? এইভাবে কিন্তু সুদামাকে নিয়ে বৃন্দাবনে কৃষ্ণ অনেক লীলা করলেন, প্রেমের লীলা। তারপরে কি হলো জানেন না? কৃষ্ণ বৃন্দাবন ত্যাগ করে চলে গেলেন মথুরায়। কৃষ্ণ বিরহে সুদামা শুধু কাঁদতে থাকে, মনে করতে থাকে আগের কত পুরনো সেই স্মৃতি, কৃষ্ণের সঙ্গে কাটানো সেই দিনগুলোকে। আজ কিন্তু কৃষ্ণ আর বৃন্দাবনে থাকে না, কোথায় গেছে না মথুরায় চলে গেছে। আজ সুদামা হা কৃষ্ণ, প্রাণ কৃষ্ণ ফিরে আয় বলে কাঁদতে কাঁদতে কি বলছে জানো? ওরে আমার ব্রজের কানুরে, কোন দুঃখে তুই রাজা হলি দ্বারকাপুরে? ওরে আমার ব্রজের কানুরে, বলে বলে কোনে দুঃখে তুই রাজা হলি দ্বারকাপুরে? ওরে আমার ব্রজের কানুরে, কোন দুঃখে তুই রাজা হলি দ্বারকাপুরে? ওরে আমার ব্রজের কানুরে, কোনে দুঃখে তুই রাজা হলি দ্বারকাপুরে? আর কি ফিরে আসবে না ভাই বৃন্দাবনে? আর কি ফিরে আসবে না বৃন্দাবনে? আর কি
বলে কোন দুঃখে তুই রাজা হলে দ্বারকাপুরে কানায় কোন দুঃখে তুই রাজা হলে দ্বারকাপুরে নন্দ পিতা জেলেছে চিতা প্রাণেতে জীবার তরে কানাই রে ফিরে আয় না কানাই, ফিরে আয়। কি অপরাধ করেছি কানাই? ওদে মদে জীবন কানা নন্দরানী লয়ে নবনী রয়েছে গৃহের দ্বারে কানায় নন্দরানে লয়ে নবনী রয়েছে গৃহের দ্বারে কোন দুঃখে তুই রাজা হলে দ্বারকাপুরে ও কানায় কোন দুঃখে তুই রাজা হলে দ্বারকাপুরে আজ নন্দ পিতা কাঁদছে, নন্দ মাতা কাঁদছে, কেঁদে কেঁদে বলছে একবার ফিরে আয় না কানাই, ফিরে আয়। কেন চলে গেলি বাবা, কেন চলে গেলি? একবার ফিরে আয়। আজ যশোদা বলছে কানাই তুই আমার উপর অভিমান করে চলে গেলি বাবা, ফিরে আয় না কানাই, ফিরে আয়। জানিস কানাই তুই যখন বৃন্দাবনে ছিলি তখন তুই যখন ননি খেয়ে দিতিস তখন আমি তোকে কত মেরেছি, তোকে বেঁধেও রেখেছি। কিন্তু কানাই জানিস কানাই আজকে আমার ওই ননি মাখন কেউ খায় না, কেউ আমায় একবার মা বলে ডাকে না রে কানাই। ফিরে আয় না কানাই, ফিরে আয়। আজকে নন্দ পিতা তার চিতা জেলে রেখেছে, চিতা জেলে রেখে আজ নন্দ পিতা কাঁদতে কাঁদতে বলছে কানাই কেন চলে গেলি বাবা? বুঝেছি, ওই যে ছোটবেলায় তোকে একদিনে বলেছিলাম আমার জুতোগুলো নিয়ে আয়, তুই সেদিন জুতোগুলো মাথায় করে এনেছিস। তখন তো জানতাম না কানাই তুই তুই কেন চলে গেলি কানাই, আমাদের প্রতি অভিমান করে কেন চলে গেলি? ফিরে আয় না কানাই। আচ্ছা মায়েরা আমরা বলি না মা যে আমাদের খুব যন্ত্রণা, বলি তো অনেক মায়েরা দেখবেন বাবা বলে, কি বলে বলুন তো, এ আমার ছেলেটার চাকরি হচ্ছে না তাই এত যন্ত্রণা, আমার মেয়েটার বিয়ে হচ্ছে না তাই এত যন্ত্রণা। তা মা আমাদের কেন যন্ত্রণা হবে না? আমরা তো আর বাবা যন্ত্র না, আমরা কি যন্ত্র? আমরা তো যন্ত্র না, আমরা তো রক্তে মাংস গড়া প্রাণ। আমরা যদি যন্ত্র হতাম তাহলে আমাদের যন্ত্রণা হতো না। কিন্তু আমাদের কেন এত যন্ত্রণা? আমরা তো আর বাবা যন্ত্র নই, আমরা যন্ত্র না, তাই আমাদের এত যন্ত্রণা। তাই আজ নন্দ পিতা কাঁদছে, নন্দ মাতা কাঁদছে, আর আমার রাধারানীর অবস্থাটা কেমন জানি? আজ রাধারানী বৃন্দাবনের ধুলায় গড়াগড়ি দিতে দিতে হা কৃষ্ণ প্রাণ কৃষ্ণ বলে কাঁদতে কাঁদতে বলছে ওই না পরানব ধুর যে
পরানো বধুর লাগি রাধে করে হায় হায় আবার যে করে গোবিন্দের রাধে ধরে তার পরানো বধুর লাগে করে হায় হায় যে করে গোবিন্দ নাম ধরে তার পরানো বধুর লাগে করে হায় হায় যে করে গোবিন্দ নাম ধরে তার তোমরা কি কেউ বলতে পারো তোমরা কি কেউ বলতে পারো তোমরা কি কেউ বলতে পারো আমি কোথায় গেলে মাধবে পাবো তোমরা কি কেউ বলতে পারো কোথায় গেলে মাধব পাবো তোমরা কি কেউ বলতে পারো আজ বৃন্দাবনে যে গোবিন্দ নাম করছে কৃষ্ণ নাম করছে রাধারানী তার চরণ দুটি জড়িয়ে ধরে বলছে বলো না একবার আমি কোথায় গেলে আমার প্রাণবধূর দেখা পাবো কোথায় গেলে আমি আমার কৃষ্ণের দেখা পাবো একবার বলে দাও এইভাবে বৃন্দাবনে মাতাকে কাঁদিয়ে পিতাকে কাঁদিয়ে গোপীদের কাঁদিয়ে সখাদের কাঁদিয়ে রাধারানীকে কাঁদিয়ে কৃষ্ণ চলে গেলেন মথুরায় গিয়ে বাবা লীলা হয়ে গেল মহারাজ কংসকে নিধন করলেন তা মহারাজ কংসকে নিধন করে দৈবকে বলছে শোন বাবা দৈবকে বলছে কৃষ্ণ তুই তো অতদিন বৃন্দাবনে ছিলি লেখাপড়া তো কিছু শিখিসনি শুধু মাঠে ঘাটে গরু চড়িয়েছিস ভালোই করেছিস তা এবার একটা কাজ কর কোনো মূর্খ রাজা দেশ শাসন করতে পারে না তা তুই এক কাজ কর তুই আগে গুরুর গৃহে গিয়ে ভালো করে অধ্যয়ন করে আয় শিক্ষা গ্রহণ করে আয় তারপরে এসে তুই মথুরায় রাজা তাই আজ মাতা দৈবকীর কথা মতো কৃষ্ণ আর বলরাম গেলেন কোথায় না কাশী ধামের সন্নিকটে অবন্তী নগরে গুরু সান্দিপুনি মুনির আশ্রমে শিক্ষা গ্রহণের উদ্দেশ্যে আর এদিকে হয়েছে কি না কৃষ্ণ বিরহে সুদামা যেন দিন দিন পাগলের মতো হয়ে যাচ্ছে ছেলেটার এমন দশা দেখে আজ সুদামার মা তা হ্যাঁ গো মায়েরা একটু আগে সুদামার মায়ের কি যেন একটা নাম বললাম মা হ্যাঁ বাবা খুব ভালো বাচ্চাগুলো কত সুন্দর উত্তর দিচ্ছে এদিকে খুব সুন্দর রচনা দেবী তা রচনা দেবী আজকে সুদামার পিতার নামটা কি বললাম কি গো ভোজিদেব হ্যাঁ ভোজিদেব তা রচনা দেবী ভোজিদেবকে বলছে মোটুক ব্রাহ্মণকে বলছে আমারই ভুল মোটুক ব্রাহ্মণকে বলছে তা মোটুক ব্রাহ্মণকে বলছে স্বামী আমাদের সুদামার অবস্থাটা দেখেছো দিন দিন কেমন পাগলের মতো হয়ে যাচ্ছে কৃষ্ণ বিরহে কাঁদতে 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 কেমন হয়ে যাচ্ছে তুমি এক কাজ করো শুনেছি কৃষ্ণ নাকি এখন অবন্তী নগরে গুরু সান্দিপুনি মুনির আশ্রমে শিক্ষা গ্রহণ করতে গেছে তুমি এক কাজ করো তুমি সুদামাকে কিন্তু ওইখানেই দিয়ে এসো তাহলে ছেলেটা একটু পড়াশোনাটাও করবে আর সঙ্গে কৃষ্ণের দেখা পাবে ছেলেটা আবার আমার আগের মতো হয়ে যাবে তাই সুদামার পিতা করলেন কি না সুদামাকে নিয়ে চললেন কোথায় না গুরুর গৃহে শিক্ষা গ্রহণের জন্য কেমন ভাবে চলেছেন জয় গুরু জয় গুরু জয় গুরু জয় 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 গুরু জয় গুরু
জয় গুরু জয় 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 গুরু জয় গুরু জয় গুরু জয় 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 গুরু জয় গুরু জয় জয় গুরু জয় 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 গুরু জয় জয় গুরু জয় জয়। মাতা গুরু পিতা গুরু গুরু সর্বময়, আমাদের মাতা গুরু পিতা গুরু গুরু সর্বময়। মাতা গুরু পিতা গুরু গুরু সর্বময়, আমাদের মাতা গুরু পিতা গুরু গুরু সর্বময়। আধার থেকে আলোর গুরু দেন পরিচয়, ওই আধার থেকে আলোর গুরু দেন পরিচয়। আধার থেকে আলোর গুরু দেন পরিচয়। গুরু জয় 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 গুরু জয়। আজ কিন্তু সুদামার পিতা সুদামাকে নিয়ে চললেন কোথায় না অবন্তী নগরে, গুরু শান্তিমুনি মুনির আশ্রমে শিক্ষা গ্রহণ করার জন্য। আজ সুদামা পুনরায় কিন্তু গুরুর গৃহে গিয়ে কৃষ্ণের সঙ্গে মিলিত হলো। ভাবটি কেমন? শিক্ষার উদ্দেশ্যে একত্র হইলাম, ওগো শিক্ষার উদ্দেশ্যে একত্র হইলাম, শিক্ষার উদ্দেশ্যে একত্র হইলাম, ওগো শিক্ষার উদ্দেশ্যে একত্র হইলাম। এতদিন পরে সুদামা আনন্দ পাইলাম, ওগো এতদিন পরে সুদামার আনন্দিত হইলাম, এতদিন পরে সুদামা আনন্দ পাইলাম, ওগো এতদিন পরে সুদামা আনন্দিত হইলাম। আনন্দ আর ধরে না, আনন্দ আর ধরে না, আনন্দ আর ধরে না, ওগো সুদামার মনেতে আনন্দ আর ধরে না, ওগো সুদামার মনে না, আনন্দ আর ধরে না। আজ কিন্তু সুদামা আবার কৃষ্ণের দেখা পেয়েছে। আজ সুদামার মনের আনন্দের কোনো সীমা নেই। কৃষ্ণকে জড়িয়ে ধরে বলছে, ওরে কানাই, কতদিন পর আবার তোকে দেখলাম বন্ধু। আজ কিন্তু সুদামা নয়ন জলে বুক ভাসায় কৃষ্ণকে জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বলছে, কানাই, আজ আবার তুই আর আমি এক হলাম। জানিস কানাই, জানিস তুই বৃন্দাবন ছেড়ে চলে আসার পরে না, বৃন্দাবনে এমন একটা দিনও যায়নি যেদিন আমি তোর কথা মনে করিনি। কেন চলে এসেছিলি কানাই? আজ কিন্তু দুই বন্ধুর মধ্যে ভাবের কথোপকথন হচ্ছে। যাই হোক, তাহলে এইভাবে গুরুর গৃহে কিন্তু সকলে আছে। তা গুরুর গৃহে থাকতে 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 গুরু শান্তিমুনি মুনি বলছে, কৃষ্ণ, তোমরা তো বড় হয়েছো, তা তোমরা আমার কাছে কে কি শিখতে চাও বলো। কৃষ্ণ বলছে, গুরুদেব, আমি হলাম মথুরা রাজা, এখনো হইনি, কিন্তু যেই পরে তো হব। তাই আপনি এক কাজ করুন, আমাকে আপনি যুদ্ধনীতি আর রাজনীতিটা শিখিয়ে দিন। বলরামকে বলছে, আর বলরাম তুমি কি শিখবে? বলরাম বলছে, গুরুদেব, আমি হলাম হলধর, কিন্তু আমি ধনুর্বিদ্যা জানি না, তাই আমি ধনুর্বিদ্যা শিখতে চাই। বলছে, আচ্ছা বেশ, তাই হবে। আর সুদামা, তুমি কি শিখবে? সুদামা বলছে, গুরুদেব, আমি গরিব ব্রাহ্মণ বাড়ির ছেলে, আমি আপনার কাছে যুদ্ধনীতি, রাজনীতি, ধনুর্বিদ্যা এসব কিছু শিখতে চাই না। আমি আপনার কাছে কি শিখতে চাই জানেন? আমি বেদ পাঠ করতে চাই, বেদ অভ্যাস করতে চাই আমি। গুরুদেব বলছে, বাহ, এ তো অতি উত্তম কথা, এ তো অতি উত্তম কথা। তুমি বেদ অভ্যাস করতে চাও? বাহ, খুব ভালো। জানো সুদামা, একজন বেদ যিনি পাঠ করে তাকে কি বলে? তাকে বলে বিপ্র।
আর একজন বিপ্র যখন বেদ পাঠ করে পূর্ণ জ্ঞান লাভ করে তখনই সে হয় প্রকৃত ব্রাহ্মণ। এইভাবে কিন্তু আনন্দে সকলে গুরুর গৃহে অধ্যয়ন করছেন, শিক্ষা গ্রহণ করছেন। কিন্তু মা কথাই বলে, ভগবান বলেছেন যে করে আমার আশ প্রথমে আমি করি তার সর্বনাশ, তথাপি যে না ছাড়ে আমার পাশ তখন আমি হয়ে যাই তার সারা জনমের দাসানুদাস। বলে না, গুরুর গৃহে থাকতে 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 একদিন কি হলো জানেন না, ভক্ত সুদামাকে পরীক্ষা করার জন্য, ভক্ত সুদামাকে পরীক্ষা করার জন্য কৃষ্ণ একদিন সুদামাকে বলছে, সুদামা, এই সুদামা, বলছে কি হয়েছে? বৃন্দাবনে আমরা কত চুরি করতাম বলতো সুদামা, ননি চুরি করেছি, মাখন চুরি করেছি, কত আনন্দের সেই দিন ছিল। বলছে হ্যাঁ রে কানাই, খুব আনন্দের ছিল। বলছে সুদামা এখানে চুরি করবি? সুদামা বলছে কি, গুরুর গৃহে এসে পরে চুরি? বলছে কি হবে, একদিন চুরি করলে কিছু হবে না, করবি না? আজ কিন্তু সুদামা বলছে কানাই, এখানে আমরা শিক্ষা গ্রহণ করতে এসেছি, আমরা চুরি করব না এখানে। আর জানিস কানাই, তাছাড়া বৃন্দাবনে আমরা যখন চুরি করতাম তখন আমরা ছোট ছিলাম, লোকে আমাদের ক্ষমা করে দিত, কিন্তু এখন কি আর ক্ষমা করবে রে কানাই? এখন আর কেউ ক্ষমা করবে না। কৃষ্ণ বলছে তাহলে তুই আর আমাকে কেমন ভালোবাসিস সুদামা, আমার জন্য সামান্য চুরি করতে পারবি না? আজ সুদামার মনে কিন্তু গলে গেল। বলছে আচ্ছা বেশ, চুরি না হয় করব, কিন্তু কানাই চুরিটা করব কোথায়? কানাই বলছে কেন, কোথায় আবার করবি? গুরুর গৃহেই করবি। সুদামা বলছে গুরুর গৃহে চুরি, এই যে মহা পাপ রে। কৃষ্ণ বলছে শোন, কোনো পাপ টাপ নয়, তোকে যেটা বললাম তুই কিন্তু সেটা কর, না হলে ভাববো তুই আমাকে বিন্দু মাত্র ভালোবাসিস না। তাই সুদামা কি করেছে না, ভয়ে 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 বলছে হ্যাঁ ঠিক আছে করবো, ভেবে চিন্তে বলছে আচ্ছা বেশ 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 করবো। তা কানাই কি চুরি করব? বলছে কি চুরি করবি জানিস? শোন, কালকে গুরুমা খুব সুন্দর সুন্দর কিন্তু সুস্বাদু সুস্বাদু নারকেলের নাড়ু বানিয়েছে, আর নাড়ুগুলো বানিয়ে কোথায় তুলে রেখেছে জানিস? বলছে কোথায়? ওই ওই কোণে তুলে রেখেছে। তুই এক কাজ কর সুদামা, তুই নির্ভয়ে কক্ষে প্রবেশ কর, কক্ষে প্রবেশ করে ওই ওই উপর থেকে নারকেলের নাড়ুগুলো পেড়ে নিয়ে আয়। আজ কিন্তু সুদামা ভয়ে 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 কক্ষে প্রবেশ করেছে। কক্ষে প্রবেশ করার পরে আঁচলটা পেতে বাবা উপর থেকে নারকেলের নাড়ুগুলো নিচ্ছে। আজ সুদামা নিচ্ছে একটা, দুটো, তিনটে, চারটে, চারটে নিয়েছে। এবার কানাইকে বলছে দেখ তো কানাই, এগুলোতে হবে? হবে না, আরো নেই, আরো নিতে হবে, আরো নেই, আরো নেই, অনেকদিন খাইনি। ও আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে। আজ কিন্তু সুদামা আবার নারকেলের নাড়ু নিচ্ছে। কেমন ভাবে? একটা, দুটো, তিনটে, চারটে, আবার চারটে নিয়েছে। আচ্ছা কানাই এগুলোতে হবে? শোন সুদামা, আমি তো অনেকদিন খাইনি, তুই এক কাজ কর, সব নাড়ুগুলো নিয়ে নে। সবগুলো? কিন্তু যদি গুরুমা বলে নারকেলের নাড়ুর কৌটোটা কোথায়, কি বলবো? আমরা নারকেলের নাড়ুগুলো খেয়ে কৌটোটা দূরে ছুঁড়ে ফেলে দেবো। আচ্ছা বেশ বেশ। আজ সুদামাও তখন আঁচল পেতে নিচ্ছিল। এবার কি করেছে না, নারকেলের নাড়ুর কৌটো সমেত পেরেছে। আর যেই না সুদামা এদিকে চুরি করছে, আর কৃষ্ণ ছিল, কৃষ্ণ কি করেছিল জানেন মা? দরজাটা পাহারা দিচ্ছে। সুদামা ভেতরে নারকেলের নাড়ু চুরি করছে আর কৃষ্ণ দরজা পাহারা দিচ্ছে। দরজা পাহারা দিতে 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 দেখলো গুরুমা সুমুখী দেবী আজ নদী থেকে স্নান সেরে ফিরছে। গুরুমাকে ফিরতে দেখলো। কৃষ্ণ সুদামাকে বলেছিল সুদামা তুই নির্ভয়ে প্রবেশ কর, গুরুমা বা গুরু বাবা কেউ এলে আমি তোকে জানিয়ে দেব, আমি দরজা পাহারা দিচ্ছি। আজকে কিন্তু গুরুমাকে কৃষ্ণ আসতে দেখলো, কিন্তু আসতে দেখার পরেও সুদামাকে একবারের জন্য জানিয়ে দিল না যে সুদামা ওই দেখ গুরুমা আসছে। আজ যেই না গুরুমা কৃষ্ণের সামনে এসেছে, কৃষ্ণ আজ গুরুমাকে বলছে
দেখো গুরুমা ও গো গুরুমা সুদামার কাণ্ড দেখো, সুদামার কাণ্ড দেখো, আজ সুদামা তোমার গৃহে চুরি করেছে, চুরি করে আজ গুরুমাকে বলছে দেখো গুরুমা দেখো দেখো সুদামার কাণ্ডটা একবার দেখো। যেই সুদামাকে তুমি নিজের ছেলের মতো ভালোবাসতে, নিজের ছেলের মতো স্নেহ করতে, সেই সুদামার কাণ্ডটা একবার দেখো গুরুমা। আজ সে তোমার গৃহেই চুরি করছে। আজ সুদামা কি বলবে কিছু খুঁজে পাচ্ছে না। আজ গুরুমা বলছে ছি সুদামা, ছি ছি ছি, তোর লজ্জা করলো না? একবারের জন্য তোর লজ্জা করলো না গুরুর গৃহে চুরি করতে? যেই গৃহে তুই শিক্ষা গ্রহণ করছিস সেই গৃহেই তুই চুরি করছিস? তোর একবারের জন্য লজ্জা করলো না? শোন সুদামা, এই যে তুই আজ গুরুর গৃহে চুরি করলি না, আমি তোকে অভিশাপ দিচ্ছি সুদামা। তুই জন্মের মতো কাঙাল হবি, তুই পথে পথে ঘুরে বেড়াবি, তুই জন্মের মতো ভিখিরি, তোর বাড়িতে কিচ্ছু থাকবে না, তুই সর্বহারা হবি। আজ যখন গুরুমা সুদামাকে অভিশাপ দিচ্ছে, আজ কিন্তু সুদামা সমস্ত অভিশাপ মাথা পেতে মেনে নিল। আজ গুরুমা সুদামাকে অপমান করে যেই না আশ্রম থেকে তাড়িয়ে দিচ্ছে, সেই মুহূর্তে গুরুদেব শান্তিপুনি মুনি সেইখানে এসে উপস্থিত হয়েছে। আজ গুরুদেব বলছে দাঁড়াও সুমুখী দেবী, দাঁড়াও। আমি জানি সুদামা কোনোদিন চুরি করবে না, ও কোনোদিন চুরি করতে পারে না। প্রয়োজনে প্রয়োজনে ওই দুষ্ট কৃষ্ণ চুরি করবে, তাও সুদামা চুরি করবে না। আচ্ছা আচ্ছা সুদামা, সত্যি করে বল তো বাবা, তুই কার জন্য চুরি করেছিস? সবাই সত্যি করে বল। আজ সুদামা বলছে গুরুদেব, আমি জীবনে কোনোদিন মিথ্যে কথা বলিনি গুরুদেব, আজও বলবো না। আমি আপনার চরণ দুটি স্পর্শ করে বলছি, আমি চুরিটা আমার জন্যই করেছি। আজ যেই না সুদামার মুখে এমন কথা শ্রবণ করলো, গুরুদেব বলছে কি তুই আমার এত বড় বিশ্বাস, এত ভরসা সব ভেঙে দিলি সুদামা? কেন করলি, কেন করলি চুরি? কেন এত বিশ্বাস, এত ভরসা কেন নষ্ট করলি সুদামা, কেন? আজ গুরুদেব বলছে সুদামা দূর হয়ে যা, বেরিয়ে যা আমার আশ্রম থেকে। শোন সুদামা, আমি যেন আমার আশ্রমের ত্রিসীমানাতেও কোনোদিন তোকে না দেখি, দূর হয়ে যা। আজ গুরুদেব গুরুমা যখন সকলে মিলে সুদামাকে আশ্রম থেকে তাড়িয়ে দিচ্ছে না, তখন সুদামা কৃষ্ণের দিকে তাকিয়ে তাকিয়ে কাঁদছে আর কি বলছে জানো? এই কি তোমার লীলা দয়া, এই কি তোমার লীলা, যে জন কাঁদে কাঁদা তরে, এই কি তোমার ও কি তোমার লীলা দয়া, ও গো লীলাময়ী প্রভু গো,
বলো বলো কোন অপরাধে তুমি করলে অপরাধী। হে লীলাময় তোমার কেমন লীলা, যে জনে কাঁদে আজ কিন্তু গুরু বাবা গুরু মা সকলে মিলে সুদামাকে আশ্রম থেকে অপমান করে তাড়িয়ে দিল। আজ সুদামা যখন চলে যাচ্ছে না, কিছু দূর যেতে 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 কৃষ্ণ পথ আটকে দাঁড়িয়েছে। এই সুদামা, দাঁড়া দাঁড়া, কোথায় যাচ্ছিস? সুদামা বলছে, কেন কানাই, আরো কি কিছু বাকি রেখেছিস তুই? আজ কৃষ্ণ বলছে, সুদামা, এই সুদামা, গুরু বাবা গুরু মা যখন তোকে এতবার করে জিজ্ঞেস করলো যে সুদামা তুই চুরিটা কার জন্য করেছিস, তুই একবারের জন্য বললি না কেন যে চুরিটা তুই আমার জন্য করেছিস? তুই একবারের জন্য সত্যি কথাটা বললি না কেন? কেন গুরু বাবার চরণ দুটি স্পর্শ করে তুই মিথ্যে কথা বললি? আজ সুদামা কাঁদতে কাঁদতে বলছে, আমি কোনো মিথ্যে কথা বলিনি রে কানাই, আমি কোনো মিথ্যে কথা বলিনি। যখন গুরু বাবা গুরু মা আমায় আশ্রম থেকে তাড়িয়ে দেওয়ার আগে যখন একবার জিজ্ঞেস করেছিল আমি চুরিটা কার জন্য করেছি, আমি বলেছি আমি চুরিটা আমার জন্য করেছি। কেন বলেছি জানিস কানাই? এই জগৎ সংসারে তুই ছাড়া যে আমার আর কেউ নেই রে কানাই, তুই ছাড়া এই জগৎ সংসারে আমার আর কেউ নেই। তাহলে কানাই, তুই যদি আমার হোস, তুই যদি আমার হোস আর আমি যদি চুরিটা তোর জন্য করে থাকি, তাহলে তো আমি চুরিটা আমার জন্যই করেছি কানাই। বল কানাই, আমি কি কিছু ভুল কথা বলেছি? আজ কৃষ্ণ সুদামাকে বলছে, সুদামা এত ভালোবাসিস আমায়? সুদামা বলছে, জানিস কানাই, তুই আজ আমায় চোর সাজিয়ে দিলি না, আমার তাতে কোনো দুঃখ নেই রে কানাই, কোনো দুঃখ নেই। কেন জানিস? কারণ বৃন্দাবনে রাধারানী তোকে নিষ্কাম ভালোবেসে সে যদি কৃষ্ণ কলঙ্কিনী হতে পারে, তাহলে আমি তো সামান্য চোর হতেই পারি কানাই। কিন্তু কানাই, আমার দুঃখ কিসে জানিস? এই যে গুরু বাবা গুরু মা আমায় অপমান করে আশ্রম থেকে তাড়িয়ে দিল, আমি যে আর কোনোদিন তোরে দেখা পাবো না রে কানাই, আমি যে আর কোনোদিন তোকে দেখতে পাবো না। তাই আজ সুদামা কৃষ্ণের দিকে তাকিয়ে তাকিয়ে কাঁদতে কাঁদতে বলছে, এত কাঁদা কৃষ্ণ শুধু দাও গো চোখের জল, তো কাঁদা কৃষ্ণ তুমি, তোমার এই কি নামের ফল, আবার যে জনে কাঁদে কাঁদাও তারে, শুধু দাও গো চোখে জল। এত কাঁদা কৃষ্ণ তুমি,
তো কাদা কৃষ্ণ তুমি, এই কি নামের ফল, যে জনে কাঁদে কারান্তরে, দাও গো চোখের জল। দয়াময় দয়াময় কৃপাময় কৃপাময়, দয়াময় দয়াময় কৃপাময় কৃপাময়। আজ সুদামা কৃষ্ণের দিকে তাকিয়ে তাকিয়ে কাঁদতে কাঁদতে বলছে, কেন করলি কানাই, কেন আমাকে তোর থেকে আলাদা করে দিলি কানাই, কেন? তুই বৃন্দাবন থেকে চলে আসার পরে জানিস কানাই আমার এক একটা দিন কত কষ্টে কেটেছে। কেন কেন আবার তোর থেকে আমায় দূরে করে দিলি? আমি তো তোর কাছে আবার ফিরে এসেছিলাম কানাই। জানিস কানাই, যেদিন আমি আবার তোর সঙ্গে দেখা করতে পারলাম, আমার আমার আনন্দে আর সীমা ছিল না। তাহলে কেন কানাই আজ আবার আমায় তোর থেকে দূরে যেতে হচ্ছে? কেন করলি এটা? কেন করলি আমার সঙ্গে কানাই এমন? কেন আমার সকলের সামনে তুই চোর সাজিয়ে দিলি কানাই? কেন? আজ সুদামা কাঁদতে 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 আজ কৃষ্ণের দিকে তাকিয়ে তাকিয়ে এত কাঁদছে না মা। কৃষ্ণ বলছে, শোন সুদামা, তুই আমায় কতটা ভালোবাসিস আমার দেখা হয়ে গেছে রে। সুদামা শোন শোন, যদি ভবিষ্যতে কোনো দরকার পড়ে তুই নির্দ্বিধায় কিন্তু আমার কাছে আসিস। সুদামা বলছে, জানিস কানাই, আমার তোর কাছ থেকে কোনো কিছুর দরকার নেই, আমার শুধু দরকার ছিল তোকে। আমি যখন তোকেই পেলাম না, তখন আমি তোর কাছ থেকে কোনোদিন কোনো কিছু চাইবো না কানাই। কোনোদিন আমি কিচ্ছু তোর কাছ থেকে হাত পেতে চাইবো না। আজ কিন্তু সুদামা আবার তার গ্রামে ফিরে গেল। গ্রামে ফিরে গিয়ে কি দেখলো জানেন মা? গ্রামে ফিরে গিয়ে দেখলো তার পিতা মাতা আর কেউ বেঁচে নেই, দুজনেই মারা গেছে। সুদামার গ্রামের লোকেরা সুদামার এক অতি দরিদ্র মেয়ের সঙ্গে বাবা বিয়ে দিয়ে দিল। সুদামার স্ত্রীর নাম কেউ বলে কুচেলা, কেউ বলে সুশীলা, আর কেউ বলে বসুন্ধরা। নামের মতভেদ রয়েছে বাবা। তা যেমন সুদামা তেমন সুদামার স্ত্রী, সারাদিন শুধু একটাই চিন্তা। কি চিন্তা? শুধু কৃষ্ণ চিন্তা, শুধুই কিন্তু কৃষ্ণ চিন্তা। সুদামা কিন্তু সারাদিন কৃষ্ণ নাম গায়। তা আজকে সুদামা কৃষ্ণ নাম করছে, তা মা আমরা একটু করব না? চলুন সবাই মিলে দুটি বাহু তুলবো আগে। দুটি বাহু না তুললে কিন্তু মা গোবিন্দের কৃপা পাওয়া যায় না। যতক্ষণ না পর্যন্ত দুটি বাহু তুলতে পারবো গোবিন্দ কৃপা করবে না। যদি বলেন কেন, তার একটা প্রমাণ দিই। মহাভারতের একটা কথা বাবা, একটু শ্রবণ করুন মন দিয়ে। তা মহাভারতে যখন পঞ্চ পাণ্ডব মামা শকুনির কাছে পাশা খেলায় হেরে গেল, তখন কি হলো জানেন? তখন দুর্যোধন দুঃশাসনকে বলল, শোন, ওই দ্রৌপদীর খুব অহংকার, তুই এক কাজ কর, ওই দ্রৌপদীকে ভরা রাজসভায় এনে তার বস্ত্র হরণ কর। দুর্যোধনের কথা মতো দুঃশাসন কিন্তু দ্রৌপদীর চুলের মুঠি ধরে টানতে টানতে তাকে ভরা রাজসভায় নিয়ে এলো। দ্রৌপদী মনে মনে চিন্তা করলো, আমার পাঁচজন স্বামী, কেউ একজন আমায় রক্ষা করবে। কিন্তু যখন ওই রাজসভায় এলো না, এসে পড়ে দেখছে যে দ্রৌপদীর পাঁচজন স্বামী নিজেরাই নিজেদেরকে হেরে বসে আছে, আর দৈবকীকে কি রক্ষা করবে। দৈবকী তখন মনে মনে চিন্তা করছে, তাহলে আমার জগৎ স্বামী পরমানন্দ গোবিন্দ আছে, তিনি আমায় রক্ষা করবেন।
এবার দুঃশাসন দ্রৌপদীর বস্ত্রটা ধরে বাবা টান দিচ্ছে। যখন টানছে তখন দ্রৌপদী আমার করেছে কি না, এক হাত দিয়ে লজ্জা নিবারণ করে এক হাত দিয়ে গোবিন্দকে ডেকেছে, এক হাত দিয়ে গোবিন্দকে ডেকেছে। গোবিন্দ কিন্তু মা বস্ত্র দিল না, গোবিন্দ কৃপা করলো না। উল্টো দিকে কি হয়েছিল না, গোবিন্দ বস্ত্র হাতে নিয়ে দাঁড়িয়েছিল না দ্রৌপদীকে দেবার জন্য, কিন্তু বস্ত্র তখনও দেয়নি। দ্রৌপদী তো বাবা ডেকেছিল যে গোবিন্দ বস্ত্র দাও, চেয়েছিল তো, কিন্তু দেয়নি। কেন দেয়নি?